হ্যালো বন্ধুরা, রোশনের আজকের পর্বে দেখা যায় বাবলুকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে আরণ্যক তার সংকল্প ঘোষণা করে জানায় যে সে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে রোশনের সাথেই থাকবে। সে কোনো চাপের কাছেই নথি স্বীকার করবে না। সে প্রয়োজনে পরিবারকেও ছেড়ে দিতে পারে এবং সে গরিমাকেও স্পষ্টপুষ্টি জানিয়ে দেয় গরিমা যদি আরণ্যকের সাথে থাকতেই চায় তবে গরিমাকে তার এই মিথ্যে ইগো ছেড়ে বেরিয়ে আসতে হবে আর অন্যায়ের পক্ষকে ত্যাগ করতেই হবে। আর যদি গরিমা এসব করতে অপারগ হয় তবে সে আনন্দের সাথেই আরণ্যককে ছেড়ে চলে যেতেই পারে। সে অন্য কাউকে বিয়ে করে নিজের সুখের রাস্তা দেখে নিতে পারে, এতে আরণ্যকের কোনো আপত্তি নেই। এর মাঝেই বড়মা যখন আরণ্যককে খেতে বসতে বলেন, আরণ্যক পরিষ্কার জানিয়ে দেয় যে অন্যায়ের পক্ষ নেওয়া বাবার সাথে একে টেবিলে বসে খাওয়া তার পক্ষে সম্ভব নয়। ওদিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে গুরুজি রোশনাইকে জিজ্ঞাসা করেন যে তার ভয় করছে কিনা। রোশনাই জানায় তার একটাই ভয়, তার বাবা যেন তার জীবন থেকে হারিয়ে না যায়। গুরুজি যখন বলেন রোশনাইয়ের ভয় পাবার কোনো কারণ নেই, কারণ তিনি হারিয়ে গেলেও আরণ্যক তার পাশে সারা জীবন থাকবে, তার হাতটা শক্ত করে ধরে রাখবে। রোশনাই কিন্তু এবার প্রতিবাদ করে বলে, না বাবা, তার কোনো প্রয়োজন নেই, কারণ স্যার যে ইতিমধ্যেই বিবাহিত। গুরুজি বললেন, আচ্ছা সে পরে দেখা যাবে, এখন আদালতে যেতে হবে, সময় দ্রুত চলে যাচ্ছে। যে সাক্ষ্য দিতে উঠে উইটনেস বক্সে দাঁড়িয়ে রোশনাই সেদিনকে সেই ঘটনাটা, হ্যাঁ তার কিডন্যাপ হয়ে যাওয়ার ঘটনাটার পুনরাবৃত্ত করা শুরু করে। কিন্তু রোশনাই যখন বলে শুটিংয়ে থাকাকালীন স্যারজির অসুস্থ হওয়ার কথা শুনে সে স্পট বয়ের ডাকে বেরিয়ে আসে এবং খানিক বাদেই সে যখন বুঝতে পারে যে সেখানে ড্রাইভারের সিটে বসে আছে স্বয়ং রাজেশ, সে তখন নিজেকে বাঁচাবার চেষ্টা করার আগেই তার মুখে কিছু একটা স্প্রে করে দেওয়া হয়। আর এতে করে সে অজ্ঞান হয়ে যাওয়ার পরই রাজেশ এবং সেই স্পট বয় দুজনে মিলে রোশনাই সমেত সে গাড়িটিকে কাছাকাছি একটা পুকুরে নিয়ে গিয়ে ফেলে দেয়। দীপ্তজিৎ চ্যাটার্জি শুধুমাত্র উঠে বাধাই দেন না, উল্টে রোশনাইকে ব্যঙ্গ করে বলতে থাকেন যে এইসব গল্প করার সময় কিন্তু আদালতের একদমই নেই। আর রোশনাইয়ের সঙ্গে সেদিন যদি কেউ গাড়িতে থেকেও থাকে তবে সে অন্য কেউ নন, স্বয়ং আদিত্য কাপুর, যার সঙ্গে রোশনাই একটি অসৎ উদ্দেশ্যে কোথাও জার্নি করেছিল। আর সেই উদ্দেশ্য মিটে যাওয়ার পর রোশনাইয়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় তার কাছে, আর আদিত্য কাপুরই রোশনাইকে সেই পুকুরের জলে ফেলে দেয়। রোশনাইয়ের আইনজীবী উঠে অবজেকশন দেন এবং তিনি এখন আস্তিন থেকে তার শেষ মারাত্মক তাসটি বের করলেন। হ্যাঁ, সাক্ষী স্বরূপ হাজির করলেন সেই স্পট বয়কে যেদিন রোশনাইকে ডেকে নিয়ে এসেছিল সে শুটিং স্পট থেকে। স্পট বয় উইটনেস বক্সে উঠে বলা শুরু করতেই সুরঙ্গমার চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমথমে সওয়াল জবাবের পর আদালত কক্ষ থেকে বেরিয়েই রোশনাই এবং গরিমা পরস্পরের মুখোমুখি হয়। রোশনাই জানতে চায় এবার তার গরিমা দিদি সবকিছু মেনে নেবেন কিনা, কারণ আদালতে সবটুকু প্রমাণ হয়ে গেছে। কিন্তু গরিমা যে তার ভাবভঙ্গিতে সম্পূর্ণ বুঝিয়ে দেয় সে কোনো কিছুর বিনিময়েই রোশনাইকে তার কোনো অধিকারই ফিরিয়ে দিতে রাজি নয়। ভয়ঙ্কর সংকটের জাঁতাকলে পড়ে এরপর কি করতে চলেছেন সুরঙ্গমা, কি ঘটতে চলেছে এরপর? খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।